হ্যাঁ, তো গুড ইভিনিং। আজকে 6 সেপ্টেম্বর। তো আজকে আমরা এখানে সবাই একসাথে উপস্থিত হয়েছি শিক্ষক দিবস উদযাপনের জন্য। যদিও সেটা গতকাল ছিল, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের মতো করে শিক্ষক দিবস উদযাপন করার জন্য। প্রথমে আমি আমার সম্বন্ধে বলি, আমি অরিন্দম। এই ব্যাচে বা স্যারের কাছে এসেছিলাম শুধুমাত্র এগ্রিকালচার অপশনাল পড়ার জন্য, এবং একই রকম আমারও এক্সপিরিয়েন্স যা গেছে। আমিও 2020-21 সাল থেকে WBCS দিচ্ছি। প্রিলিমস কোনোরকমভাবে ঠিকঠাক হলো, মেন্সে কিছু জায়গায় এবং একটা বিশেষ জায়গায় আটকাচ্ছিলাম, সেই জায়গা থেকে অপশনাল চেঞ্জের একটা ধারণা আসে। সেই জায়গা থেকে কোন অপশনাল নেব সেটা একটু ঠিকঠাক করা হয়। তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে আমি স্যারের সন্ধান পাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসি এই জায়গাতে, যে প্রথম দিন ক্লাস করতে আসি। আমার মোটামুটি এখানে 7-8 মাস হলো যে ক্লাস করছি। যেটা এসে দেখলাম যে স্যার একটা অলরেডি পদে রয়েছেন, অলরেডি একটা ডেজিগনেশনে রয়েছেন। আমাদের যেটা ড্রিম লাইফ, যেটা আমরা ছোটোবেলা থেকে ভেবে এসেছি, যে প্রসেসের মধ্যে দিয়ে স্যার লাইফ লিড করে একজন WBCS অফিসার, সেটা আমি সামনে থেকে দেখতে পাচ্ছি যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কীভাবে থাকেন এবং তার কীভাবে থাকা উচিত, এবং সেই স্টুডেন্টদের সাথে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন। এই তো গেল আমার প্রথম দিনের ধারণা, যেটা আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি। যে আমার প্রিপারেশনের টাইমে অ্যাসপিরেন্ট যারা, তারা সবাই জানবে যে পড়াশোনা এখন যা ইন্টারনেটের রিসোর্স রয়েছে, সব জায়গায় সব কিছু পাওয়া যায়, অনেক ইনফরমেশন আমাদের রয়েছে। কিন্তু সবথেকে বড় এই টাইমে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে, যেটা দরকার, সেটা হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট, যেখান থেকে দাঁড়িয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং একটা সঠিক গাইডেন্স, যাকে দেখে আমরা শিখতে পারবো। তো আসার 2-1 দিনের মধ্যেই আমার সেই যে চাওয়াটা ছিল, সেটা ফুলফিলমেন্ট হয়। আমি স্যারের সান্নিধ্য পাই এখান থেকে এসে, এবং এই যে ছোট ছোট জায়গাগুলো, যে কিভাবে কোন দিক থেকে করা যাবে, সবথেকে বড় কথা কোনটা পড়বো না, কোনটা পড়বো, কোনটা লিখবো না, কোনটা ছাড়বো, এবং কতটুকুনি লিখলেই যথেষ্ট হবে, সেই জিনিসটা সম্পূর্ণ কথাটা স্যার আমাদের জানান, এবং প্রত্যেক দিনই জানান। দ্বিতীয়ত বলা যেতে পারে, শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করছি ঠিকই, কিন্তু সমস্ত জীবনের সমস্ত পদক্ষেপেই স্যার কোনো না কোনোভাবে সাহায্য করেছেন। যে কটা জায়গায় আমরা জানতে চেয়েছি, আমি আমার ব্যক্তিগত দিক থেকে জানতে চেয়েছি। আমি রিসেন্টলি একটা প্রাইমারি লেভেলের একটা চাকরি পেয়েছি। সেই চাকরি পাওয়ার পর আমার কী করণীয়, কোন কোন পেপারস আমাকে জানানো উচিত, কোন কোন পেপারস আমার কাছে রাখা উচিত, কোন কোন পেপার সম্বন্ধে আমার কনসার্ন থাকা উচিত, সেই সমস্তগুলো স্যার আমাকে বলেছেন। তাছাড়া পরবর্তী কোন কোন এক্সামগুলো দেওয়া যেতে পারে, কোন কোন এক্সামগুলো ছাড়া যেতে পারে, আমার আলটিমেট টার্গেট WBCS-এর জন্য কোন কোন জায়গাগুলোকে আমাকে আগে প্রায়োরিটি দিতে হবে, এবং ফালতু প্রায়োরিটি না দিয়ে আমি কীভাবে একটা হলিস্টিক অ্যাপ্রোচে WBCS-এর দিকে এগিয়ে যেতে পারি, সেই সম্বন্ধেও একটা ধারণা দিয়েছে। আমি এই জন্যই বলছি এইগুলো, যে শুধুমাত্র এগ্রিকালচার পড়তে এসে আমরা এগ্রিকালচার পড়ছি না। এখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, একটা এনভায়রনমেন্ট রয়েছে, একটা গাইডেন্স রয়েছে, যাকে আমরা নিঃসন্দেহে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, যাতে আমরা আরও ভালো একজন এক্সিকিউটিভ র্যাঙ্ক হোল্ড করতে পারি, একজন ভালো মানুষ হতে পারি, এবং ঠিকঠাকভাবে আরও লাইফ লিড করতে পারি। তো আরও অনেক কিছুই বলার ছিল। আচ্ছা, আমাদের এর মধ্যে থেকে বলা উচিত অবশ্যই এই শিক্ষক দিবস উদযাপন করার ক্ষেত্রে অন্যতম কোঅর্ডিনেটর আমাদের অলোকদা। যে অলোকদা আমার কথা বলেছে এক্ষুনি, যে অরিন্দম ছিল, অরিন্দম এসে সাথে সাথে দেখা করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দেখা করানো হয়েছে। আমি সেরকমভাবে হেল্প করিনি, আমাকে পুরোপুরি সাথে সাথে আমি জাস্ট গেছি ওনার সাথে সাথে, আর আমি জাস্ট একটা সাইডকিক হিসেবে ছিলাম, এবং যাবতীয় সমস্ত জিনিসপত্র অলোকদা নিজেই কন্ডাক্ট করেছে, ম্যানেজ করেছে। আজকের দিনেও খুব ভালো সঞ্চালনার পার্টটা কমপ্লিট করছে। তো যাই হোক, অলোকদাও তোমাকেও থ্যাংক ইউ, আর সর্বশেষে স্যারকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনি পরবর্তী যে স্টেপগুলো রয়েছে লাইফের, সেই সমস্ত স্টেপেও আমাদের এইভাবে হেল্প করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।